নমস্কার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। সকালবেলায় মেয়েটা খেয়ে বেরিয়ে গেল। তারপরে আমি আপনাদের সামনে চলে আসলাম। আর আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। এই যে বিছনা-টিছনা কিছু তোলা হয়নি, বিছনা তোলা হয়নি, ওই ঘরের বিছনাও তোলা হয়নি ছোট ঘরের। খালি ঘরটা ঝাড় দিয়ে আমি মেয়েটাকে রান্না করে দিয়েছি। আজকে কপি দিয়ে ডিমের ঝোল, রুটি করেছি আর ফুলকপি আলু ভাজা করেছি আর মুলোর বড়া। ও কপি দিয়ে ডিমের ঝোল দিয়ে খেয়ে চলে গেছে আর ফুলকপি আর আলু নিয়ে গেছে টিফিনে। তারপরে চলে আসলাম বিছনা তুলতে। বিছনার বালিশগুলো সব ওই যে রোদ্রে দিয়ে দিয়েছি। রোদ্রে দিয়ে আমি চাদরটা ঝেড়ে ঝুড়ে সুন্দর করে পেতে দিলাম। এই যে সুন্দর করে পেতে দিচ্ছি। আমাদের মেয়েদের জীবনটাই এরকম, সকাল দিয়ে উঠে কাজ করো। আমার লাইফটাই এরকমই, সকাল থেকে উঠে কাজ করব, বিকালে একটু রেস্ট পাই। আমার এইটাই লাইফ সারাদিনে। এই যে তারপরে এই ঘরগুলো গুছিয়ে নেব। এই কটা জামা কাপড় আছে, সুন্দর করে গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে বিছনাটা উঠানো হলেই ঘরগুলো পরিষ্কার লাগে। এখন থেকে তো মশারি টাঙানো শুরু করেছি, শীত পড়েছে। যে জানলা দিয়ে কি সুন্দর দেখুন রোদ্দুর ঢুকছে। তারপরে এই যে রান্নাঘরে চলে আসলাম, ভাতটা বসিয়ে তারপরে এই সবটা বাসনটা মেজে নিলাম। বাসন মাজাটা শেয়ার করে নিই, জলের বোতলগুলো ধুয়ে নিলাম। তারপরে এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রাখবো, রান্নার মাঝখানে এসে কেচে নেব। আমার বর গেছে বাজারে, এই যে বাজার থেকে চলে আসলো মুগ ডাল, ফুলকপি, বেগুন সব নিয়ে চলে আসলো বাজার। এদিকে আলু ভাজছে, ওদিকে কপি আলুটা সিদ্ধ বসিয়েছি। এবার এর মধ্যে বসাবো কপি আলুর তরকারি। ধোকাটা ভেজে নেব। ধোকাটা হলুদ লবণ, আজকে ধোকা রান্না করব। ধোকাটা হলুদ লবণ দিয়ে কালো জিরা, আদা বাটা, চিনি দিয়ে ভেজে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে প্লেটে নামিয়ে নেব। তারপরে এই যে আলুটা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে ফুলকপির তরকারিটা বসাবো। আলুটা ভেজে নেব। আমি আজকে ফুলকপি ভাজবো না, ভেজে রান্না করব না। তারপরে যে ধোকাটা থালায় সাজিয়ে রেখেছি, এবারে এরকম করে ভেজে এর মধ্যে লবণ, আদা, ধনে জিরার গুঁড়ো, শুকনো লঙ্কা, কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে তারপরে ফুলকপিটা দিয়ে দেবো, একটুখানি চিনি দেবো স্বাদ মতন, দিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর ওই পাশে তেল দিয়ে ধোকাটা ভাজবো। ধোকাটা পিস পিস করে কেটে ভেজে নেব। পিস পিস করে কেটে ওখানে ভাজবো। এদিকে ফুলকপির তরকারিটা হবে, যে তেল দিয়ে দিলাম। এদিকে ফুলকপি কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। এবার এই যে ধোকাগুলো এই যে ভেজে নামাচ্ছি, এরকমভাবে ভেজে নামিয়ে নিলাম। তারপরে এই যে ফুলকপির তরকারি হয়ে গেলে নামিয়ে নিলে ধোকার ঝোল বসাবো। এই যে ফুলকপিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। ওইদিকে আমার ধোকাটাও ভাজা হয়ে গেল। এবার ধোকার ঝোল বসাবো। কড়াইতে তেল দেবো, তেজপাতা আর গোটা জিরা দিয়ে ভালো করে আলুটা ভেজে নেব। আর একটা টমেটো কেটে দিয়ে দেবো। কেটে এটা ভালো করে ভাজা ভাজা করে সব রকম মশলা দেবো। আদা বাটা দেবো, হলুদ লবণ। ওদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, ওই আর সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল করছি। জিরা আদা বাটার লবণ দিলাম, জিরা আদা বাটার ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ দিয়ে একটুখানি চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এই যে একটুখানি চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আপনারা চাইলে একটু চাল মগজও দিতে পারেন, আমি দিলাম না, আজকে আমি প্লেন বানাচ্ছি। এর মধ্যে একটু চাল মগজ দিলে ভালো ঘন হবে। ধোকার ঝোলটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো। যে হয়ে গেছে। এবার দুপুরে লাঞ্চ মেনু হয়েছে মুগ ডাল, এই যে মুগ ডাল, আলু ভাজা, ওই যে এই ধোকা আর সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল। তারপরে গ্যাস পরিষ্কার করতে চলে আসলাম। গ্যাসটা ভালো করে মেজে নেবো কসবাইট দিয়ে ভালো করে ডলে ডলে মুছে নেবো। ওই যে সাথে টাইলসটাও ঘষে নিলাম একবারে। তারপর ন্যাকড়া ভিজি ভালো করে মুছে নেবো। মুছে নেওয়া হয়ে গেলে তারপরে 2-3 বার করে মুছবো, নাহলে তেল কাজটাটা যায় না।
আমি এখন তো তাও ঘরে জল আছে, আর আগে তো আমরা বাইরের থেকে জল এনে করতে হতো, এর থেকে কষ্ট বেশি হতো। এতে তো বেশি কষ্ট হয় না, ঘরে জল টল আছে, অসুবিধা হয় না। আগে আমার বাইরে গিয়ে বাসন মাজতে হতো বসে, এখন সে না ফ্ল্যাট হয়েছে, আগে তো ফ্ল্যাট ছিল না, তখন বাইরে বসে বসেই বাসন মাজতে হতো, তখন আরও কষ্ট হতো বেশি। এই কাজই তো আমি করে মেয়ে মানুষ করেছি, এই হোম ডেলিভারি করে। এখন তো কমিয়ে দিয়েছি, অতটা করি না, এরকম এর থেকে বেশি কাজ করতাম আরও। তখন বাইরে জল ছিল, এখন তো ঘরের মধ্যে সব, কোনো কষ্টই হয় না। এই যে এরকমভাবে ইয়ে ইয়ে করবো, এরকম কষ্ট করেই সংসারটা আমি দাঁড় করিয়েছি, মেয়ে পড়াশোনা শিখিয়েছি, সব রকম কম করিয়েছি। এই যে ইয়েটা পরিষ্কার করে দিলাম, বেসিং ঠেসিং সব মুছে পরিষ্কার করে দিলাম। এই যে দুপুরের রান্না ছোটো বাটিতে রেখে এবার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দেবো। আজকে আর মোছাটা শেয়ার করিনি, এই যে সুন্দর করে খালি ঝাড় দেওয়াটা দেখেছি, তারপরে ঘর মুছে আপনাদের সামনে চলে আসবো। এই যে সুন্দর করে ঘরটা পুরো রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করে ঝাড় দিয়ে দেবো। এরকমভাবেই আমার সারাদিন কাজ করেই সময় কেটে যায়। এই যে এই সারাদিনে কাজ করে এই যে আপনাদের সাথে তো সবই শেয়ার করলাম, এবার ভিডিওটা আমি এন্ড করে দেবো। কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, আর শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে ভিডিওটা করতে আমার খুব ভালো লাগবে। আর ইয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কালকে সকালে একটা ব্লগ নিয়ে আবার চলে আসছি। টাটা।